नमस्कार केमन आছেন সবাই सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो एसेछि आपनादेर सकलेर काछे नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके जानाबो बाड़ीते यदि आपनादेर कोनो अशुभ शक्तिर प्रभाव थेके थाके और आपनारा यदि सेटा बुझते पारछेन ताहले कि उपाये सेई अशुभ शक्तिके बाड़ीर बाइरे बार करबेन, কিভাবে পজিটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসবেন সেই কয়েকটি ছোট ছোট টিপস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বাড়িতে যদি অনুভব করতে পারেন যে নেগেটিভ এনার্জি রয়েছে, অশুভ শক্তি রয়েছে, তার জন্য বারংবার নানান কাজে বাধা পাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, যে কোনো কাজই সফলতা আসছে না, তাহলে এই ছোট ছোট উপায়গুলি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করতে পারেন। আস্তে আস্তে আপনাদের বাড়ির যে দোষগুলি রয়েছে, বাস্তু দোষ বলুন, অশুভ শক্তির প্রভাব বলুন, সেগুলি কিন্তু কমতে শুরু করবে। যদি কেউ অসুস্থ হয় তাহলে এটি করতে পারেন, আপনার হাতের তালুতে 1 চিমটে লবণ নেবেন, তারপর সেই অসুস্থ ব্যক্তির মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার ঘোরাবেন। ঘোরানোর পর সেটি কোনো বাথরুমে গিয়ে ফেলে দেবেন কিংবা ভালো করে এমন জায়গায় ফেলবেন যেখানে জল ব্যবহার হয়, সেই জায়গায় গিয়ে সেই লবণটি ফেলে দেবেন। এই ক্রিয়াটি একটানা 2 থেকে 3 দিন করতে হবে। আজকে করলাম আবার অসুস্থ হবে যখন তখন করব সেরকম না, এই লবণের যে ক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু পরপর 2 থেকে 3 দিন করবেন, দেখবেন সে অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে। খারাপ এবং অলস শক্তি সবসময় কিন্তু মানুষকে ঝিমিয়ে দেয়, মানে যখনই আপনি কোনো কাজ করবেন মন মরা মনে হবে, কোনো কাজ করতে পারবেন না, কোনো কাজ করতে ইচ্ছে হবে না। তার জন্য যে কাজটি আপনারা করতে পারেন, ঘন্টার শব্দ শুনতে পারেন, বাড়িতে ঘন্টার শঙ্খ বাজাতে পারেন, করতালির মাধ্যম দিয়ে কৃষ্ণ নাম জপ করতে পারেন, যে কোনো এমন মন্ত্র কিংবা হনুমান চালিসা বলুন যেগুলি শুনলে শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি আসে, সেগুলি কিন্তু জোরে জোরে পাঠ করতে পারেন। কোনো রকম কোনো মিউজিক সিস্টেম দ্বারা কিন্তু যে কোনো মন্ত্র পাঠ বলুন, যে কোনো চালিসা বলুন চালিয়ে রাখতে পারেন ঘরে। তার মাধ্যম দিয়েও কিন্তু অনেক সময় অনেক অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেটা করতে হবে সেটি হচ্ছে ঘণ্টা, শঙ্খ এবং করতালির মধ্যেও কিন্তু অনেক শুভ শক্তি রয়েছে, তাই এইগুলির ব্যবহার ঘরে বাড়াতে হবে। তাজা ফুল ঘরে রাখতে পারেন, যে ফুলের প্রচণ্ড পরিমাণে গন্ধ রয়েছে, অর্থাৎ যে ফুলটি হয়তো ঘরে আনলে গোটা ঘর তার সুবাসে ভরে যায়, সেই ধরনের ফুল প্রতিদিন ঘরে রাখতে পারেন। আজকে রাখলেন হয়তো কালকে শোকাবে না, 2 দিন 1 দিন পরে পরে সেই ফুল পাল্টাতে থাকুন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো বোধ করবেন। বাড়িতে লাফিং বুদ্ধা রাখতে পারেন, হাসি মুখের যে লাফিং বুদ্ধা রয়েছে সেই লাফিং বুদ্ধা রাখতে পারেন। অশুভ শক্তি কেটে গিয়ে সমৃদ্ধির রাস্তা কিন্তু প্রস্তুত হয় লাফিং বুদ্ধ দিয়ে। বাড়ির পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে কিংবা উত্তর পশ্চিম দিকে পিতলের কিংবা ব্রোঞ্জের কিংবা অ্যালুমিনিয়ামের অথবা তামার, এই যে কোনো যে 4টে মেটেরিয়াল বললাম তার মধ্যে যে কোনো একটা মেটেরিয়ালের বেলজিয়াম ঝুলিয়ে রাখতে পারেন। তার যে শব্দটা, সেই শব্দ দ্বারাও কিন্তু অনেকাংশে আপনারা অশুভ শক্তির হাত থেকে রেহাই পেতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।